لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إلا الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه আমি কোন বনে পার হব দয়ালুল্লাহ পুরুষের রাতের পর পার হারা জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কোন আমি কোন বনে পার হব দয়ালুল্লাহ
আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শূন্যওয়ালী মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান আল্লাহ, যিনি সমস্ত পৃথিবীর একাই মালিকানার ক্ষমতা রাখেন, যিনি যা করেন একাই করেন। আল্লাহুস সামাদ, তিনি কারো তাওয়াক্কা করেন না, তিনি মহান, তিনি মাবুদ, তিনি মাসুদ। যে আল্লাহ এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে এনে হাজির করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে হৃদয়ের ভিতর থেকে সকলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। কত গুছিয়ে বললাম, শেষ করে সকলের মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আখরি পয়গম্বর নবী মক্কি, নবী মদানী, নবী মাহশির, নবী নাসির, মেহবুবে কিবরিয়া নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, बुजुर्गों, दोस्तों, माँ बहनों, आज के 5 तारीख पगला गई। आज 5 तारीख तारानगरे जलसा 5 तारीखे 19 तारीख চলছে। 5 তারিখে কেমন মাথা বিদার লাগবে। আসলে অত্র এলাকার নিয়মই হচ্ছে সারা রাত জলসা। আমাদের বর্তমানে হয় রাত 12টা, 12:30, দিনাজপুরে হয় 11টা থেকে 12টা, হিলি এলাকায় হয় 10টা, বাংলাদেশে যত জলসা করি 10টা থেকে 10:30 শেষ। তো এতক্ষণ আপনারা বসে আছেন, ক্লান্ত হয়েছেন, কিন্তু আমি খুব লম্বা সময় নিয়ে বলবো না, ছোট্ট সময় নিয়ে কথা বলবো। তো শুধু একটু আপনাদের কাছে আমি আপনাদের মূল্যবান টাইম থেকে কটা সেকেন্ড চেয়ে নিচ্ছি, একটু বিরতি নিচ্ছি, 5-7 সেকেন্ড। যারা দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে একটু কথা বলে নিই, আমার জন্য দাঁড়িয়ে আছে তো সেটা হয়তো পাবে। তো একটু জিজ্ঞেস করিনি কেন আছেন দাঁড়িয়ে, দাঁড়িয়ে আছেন কেন? পরিচয়টা দেন, আপনি ভদ্র ফ্যামিলির লোক। দাঁড়িয়ে থেকে আমি কোন ফ্যামিলির লোকের পরিচয় হাগার মতো করে বসেছেন। উঠার একটা পরিস্থিতি এখন দেখেই নিয়েছে, সবাই বসেছে, ও আর তাল পেছে না, কোথা বসে গুড় গুড় করছে, তোটা খুঁজছে যা ও একদম দাঁড়াবেন, ওখানেই বসে বসে দাঁড়াবে, ফের আপনাদেরকে অপমান করবো, তখন ওদের আবার রাগ করবে। হ্যাঁ, আমরা যেখানে বসে আছি এটার নাম দুনিয়া, আর আমাদের ভবিষ্যৎ হচ্ছে আখিরাত, ফিউচার আখিরাত। যে জায়গায় বসে আছে এর নাম দুনিয়া। এই দুনিয়াটাকে খুব স্পিরিটে 10 বার বলেন, মুখে কি বের হবে দেখেন, দুনিয়া 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 10 বার বলেন, বের হবে দুনিয়া দুনিয়া, এটা বেরিয়েও হবে না। এর নাম দুনিয়া, যার কোনো মূল্য নেই। জি ভাই, যে দুনিয়ার কোনো মূল্য নাই তার নাম দুনিয়া। আর আমরা যেখানে যাব, ভবিষ্যৎ আমাদের যেটা চিরস্থায়ী জায়গা, তার নাম আখিরাত। অথচ আমরা দুনিয়াতেই বসে আছি, দুনিয়াকে নিয়ে চিন্তা
চিন্তা করি, আখিরাতের চিন্তা করি না। কিন্তু কিছু কিছু জিনিস আজীব লাগছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কারিশমা আপনার আমার বোঝার ক্ষমতা নাই। পৃথিবীর কোন ব্রেন এটাকে উদ্ধার করে দিতে পারবে না। যেমন দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী নামে একটা বস্তু আমাদেরকে দিয়েছেন, যে বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যেটা তাফসীর আমি করেই ফেলেছি আপনাদের ইলামি জালসায়, আজকে করব না। বলছে ওর কাছে শান্তি রহমত সবকিছু ভরা আছে। আবার বিশ্ব নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মহিলাকেও ভয় করো। এদিকে আল্লাহ বলছেন রহমতে পরিপূর্ণ, তোমার শান্তির ভান্ডার। আবার বিশ্ব নবী বলছে ভয় করো, বিশ্ব নবী বলছেন ভয় করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া ফিতনাতিন নিসা, এই আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ফিতনা থেকে ক্ষমা দাও, দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করো, এবং মহিলা নামে ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আবার মেয়েটাকে বলা হচ্ছে ফিতনা। আবার পৃথিবীর সেরা সম্পদ বলছেন আল্লাহর নবী খায়রুল মাতাইদ দুনিয়া, পৃথিবীর সেরা সম্পদ, ওর থেকে দামি সম্পদ নাই। কি? নেককার বিবি। নেককার বিবি, দুটা জিনিস কেমন ভেজাল হয়ে গেছে। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই জায়গাটা বোঝার চিন্তা করেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ তোমার জন্য মালের ভান্ডারের পরিপূর্ণ রয়েছে আখিরাতে। আল্লাহ তার নবীকে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী তোমার দুনিয়া থেকে আখিরাত অনেক ভালো। দুনিয়ার কোনো মূল্য নেই। বিশ্ব নবী বলেছেন একটা মরা ছাগলের বাচ্চা দুনিয়াকে এতটা নোংরা বলে বলে কোরআন হাদিসে তুলে এনেছে, কিন্তু আর এক জায়গায় আবার হিসাব মিলছে না। সেটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন তাদের মধ্য থেকে তারা বলে রব্বানা, হে আমাদের রব পরওয়ারদিগার, আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা উত্তম দুনিয়া, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং উত্তম আখিরাত, ওয়া কিনা আযাবান নার। হে মহান প্রভু, তুমি আমাদেরকে তোমার কঠিন আযাব থেকে মুক্তি দাও। জি, মানুষ যখন হজ করতে যায়, তো এখন হজে তো ধরেন নিম্নে 3 লাখ 2.5 লাখ 2.5-3 লাখ খরচা করে তারানগর থেকেও
কষ্ট করে জানের পেরেশানি দিয়ে এত টাকাকে অক্লান্তিক মেহনত করে ঘাম ঝরিয়ে ব্যাংকে জমা করে বিমানের টিকিট কেটে মক্কা মুকাররমায় পৌঁছিয়ে আল্লাহর ঘরের চত্বরে নেমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করে ওর দোয়া কি হবে? রুকনে ইমানি থেকে বিশ্বনবী বলেন, বলো কি বলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যাও আল্লাহর কাছে, তুমি এত টাকা খরচা করে এসেছো মক্কায়, তো দুনিয়া চাও, তুমি দুনিয়াও চাও আখিরাতও চাও। দুনিয়াকে চাইতে বলছে, আমার অঙ্কে মিলছে না। আবার আর এক জায়গায় বলছে দুনিয়া থেকে ভয় করা, হুঁশিয়ার, ও জাহান্নামে ফেলে দিবে। ঠিক ব্যাপার। লালন ফকির সাজে বলছে, আমি বুঝলাম না ব্যাপার। শালা গাধার মাথায় কি আছে, তুই কি বুঝবি? ফকির মানুষ। আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। তো দুনিয়ার আখিরাতে এই ভেজালটা মরবে কি করে? বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে আরো বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। রব্বুল আলামিন বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই জিন্দেগিতে দুনিয়াতে যত সম্পদ আছে, হিরে মণি মানিক চুনি পান্না সোনা চাঁদি টাকা পয়সা ঋণ বাদ রুপি ডলার পাউন্ড রিয়াল দিনার তেহরাম, সারা পৃথিবীর যত সম্পদ আছে এক জায়গায় জমা করলে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। তার মানে আল্লাহ এই আয়াত থেকে বলতে চাইছে, দুনিয়াকে লাথি মেরে দাও, আখিরাতকে জড়িয়ে ধরে নাও। এই দুনিয়া তোমার কাজে লাগবে না। অথচ সূরা বাকারায় বলছে, যখন তোমরা আমার ঘরে আসবে দ্রুত গতিতে চলবে, অর্থাৎ আপনার কিনা হাতিম থেকে রুকনে ইমানি পর্যন্ত দ্রুত গতিতে চলবে। যখনই কাবার রুকনে ইমানিতে পৌঁছাবে, তখন তোমরা আমার কাছে বলো, এত টাকা খরচা করে যখন এসেছো, এত দূর থেকে যখন এসেছো, আমাকে বলো, রব্বানা, এ আমাদের প্রভু, আতিনা, তুমি আমাদেরকে দাও ফিদ দুনিয়া হাসানা, উত্তম দুনিয়া, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং উত্তম আখিরাত, ওয়া কিনা আযাবান নার, এবং কঠিন জাহান্নাম থেকে মুক্তি। জটিলতাটা এখনো ছাড়ছে না। আমি একটা জায়গাতে ঘুরে ঘুরে আপনাদেরকে রাখছি, আপনাদের মাথাটা করে। সেটা কি? একদিকে বলছে দুনিয়ার মূল্য নাই, আল্লাহ বলছেন, তা আবার ইমানদারকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, মা লাকুম, জিজ্ঞাসা করে বলছে, তোমাদের কি হয়েছে গো? কোন রোগে ধরেছে? আজান দিয়ে মসজিদে পাই না কেন? দিনের কাজে পাই না কেন? তাবলীগের কাজে পাই না কেন?
100% কোথাও পাই না কেন? কি হয়েছে যে আল্লাহ রোগটা বের করছে নিজে আমাদের? ও তোদেরকে দুনিয়া আঁকড়ে ধরেছে, দুনিয়াকে তোরা ধরেছিস, ওই লেগে রোগও খুঁজে পেয়ে গেল। আমার বুঝে আসছে না বিষয়টা? আল্লাহ বলছেন কথা, একজন গবেষণা চালিয়ে দেখেছে যে মুসলমানকে কোনো আমলে 100% পাওয়া যেছে না। 100তে 100টা মুসলমান নামাজে নেই, রোজাতে নেই, হজে নেই, যাকাতে